এখন বোধহয় আর এই সংসারে মন বসে না। আসলে কথা সেটা না, আমরা মেয়েরা হচ্ছে এমন ভাবে তৈরি, যে পাত্রে রাখবেন ঠিক সেই পাত্রেরই আকার ধারণ করব। একটা মেয়ে যেমন ঠিকমতো সংসার সামলাতে পারে, ঠিক তেমনি একটা মেয়ে ঘরে বাইরে চাইলে সবকিছুই সামলাতে পারে। তবে হ্যাঁ, এর জন্য ওই যে আমি সবসময়ের মতো বলি, শক্ত করে হাতটা ধরার মানুষ থাকতে হবে। আলহামদুলিল্লাহ, আমার সংসারে খুবই ছোট এবং এতটুকু বলতে পারি যে সংসারটাকে খুব সুন্দর মতো গুছিয়ে রেখেছি। অনেকেই আমাকে প্রশ্ন করেন, আপু তুমি এখন আর ঠিক মতো রান্নাবান্নার ভিডিও দাও না, তোমার কি এখন আর সংসারে মন বসে না? খালি তো দেখি বাইরে বাইরে কাজকর্মে থাকো। আসলে কাজকর্ম কিন্তু সংসারেরই একটা পার্ট। এক একজনের লাইফস্টাইল এক এক রকম, সেই অনুযায়ী আসলে তাকে চলতে হয়। জীবনে চলার তাগিদ প্রত্যেকের কিন্তু ভিন্ন ভিন্ন। তো আজকে আমাদের 4 জনের জন্য আমরা 4টা ইলিশ মাছ ভাজি করে নিয়েছি। এই ইলিশ মাছ 4টা দিয়ে কিন্তু আজকে আমাদের একেবারে তৃপ্তির নিরালা হয়ে যাবে। আর ঘর গোছাতে আমার খুব ভালো লাগে। এখন যদিও ঘর গোছানোর সময়টা অনেক কম পাই, তো তারপরও যখনই মন চাই মাঝে মাঝে একটু ঘর গোছানোর চেষ্টা করি। আমার এই ঘর গোছানোর সব জিনিসের ভিডিও কিন্তু আপনারা এর আগেও দেখেছেন। এই যে সুন্দর যেই ন্যাপকিন রিংটা দেখছেন না, এটা আমার কি যে পছন্দ কি বলবো। মাঝে মাঝে ইউজ করি, আবার গুছিয়ে তুলে রাখি। আর এই ন্যাপকিনগুলো সহ টেবিলটায় সেট করলে এত সুন্দর লাগে দেখতে যে বলার বাইরে। আমার কাছে কিন্তু মনে হয় বাচ্চারা বাসায় থাকলে বিশেষ করে সবসময় গুছিয়ে রাখাটা আসলেও সম্ভব হয় না। আর বাচ্চাদের তো এখন বেড়ে ওঠার সময়, ওদেরকে তো আর সবসময় রোকটোক করা যায় না। তো নিজেদেরই আসলে একটু কম্প্রোমাইজ করেই চলতে হয়। তো এখানে টেবিলের যে প্লেসমেট, কোস্টার, তারপরে বিসমিল্লা লিখাই রিং, টেবিল ন্যাপকিন সবকিছুই কিন্তু আমি আমার বাংলাদেশের যে বিজনেস পেজ সেটার জন্য পাঠিয়েছি। পুরো বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পাবেন লন্ডন ডিলস পেজ থেকে। আপনারা লন্ডন ডিলস পেজে অর্ডার করলেই এই সব কিছু কিন্তু একসাথে ডেলিভারি পাবেন। আর এই জিনিসগুলো কোয়ালিটিফুল জিনিস, মানে এত ভালো কোয়ালিটির জিনিস বাংলাদেশে অনেকগুলো পাওয়া যায় যেগুলো হচ্ছে চায়না থেকে আনা। তো সেই জিনিসগুলোর কোয়ালিটি এত ভালো হয় না দেখতে সেম হলেও। আর এগুলো আমি সরাসরি ইউকে থেকে পাঠিয়েছি, সো এগুলোর প্রাইস একটু বেশি হলেও কোয়ালিটি কিন্তু খুবই ভালো। বিশেষ করে এই যে টেবিল প্লেসমেট গুলো দেখছেন, এগুলো কিন্তু 6টা প্লেসমেট এবং 6টা কোস্টার সেট, মানে গ্লাস রাখার জন্য যে সেটটা সেটা একসাথে আসে। টোটাল 12টা সেট থাকে, আর সেই সাথে থাকে 6টা টেবিল রিং এবং ন্যাপকিন। আপনাকে 3টা সেটই আলাদা আলাদা নিতে হবে। চাইলে আপনারা যে কোনো একটা জিনিসও নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো যাই হোক, আমি এখন আমাদের টুনটুনির জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। এখন যেহেতু ঠান্ডাটা বেশ বেড়ে গেছে, তো ভাবলাম আজকে একটু রং চা খাই। যদিও আমার কিন্তু দুধ চা সব থেকে বেশি পছন্দ, রং চা সচরাচর খাওয়া হয় না। যখন একটু ঠান্ডা কাশি শুরু হয়ে যায় তখনই রং চাটা বেশি খাওয়ার ক্রেভিংস হয়। তো আমি এখানে মশলা দিয়ে চা করে নিয়েছিলাম, আর সাথে চিনির বদলে আজকে মধু দিচ্ছি। যদিও আমি চা কফিতে এখন চিনি খাওয়া মোটামুটি বাদই দিয়ে দিয়েছি, বাট ঠান্ডার কারণে মধুটা কিন্তু বেশ ভালো একটা কাজ দেয়। এই জন্য ভাবলাম সামান্য একটু মধু মিক্স করে আজকে চাটা বানিয়ে ফেলি। চা খাওয়ার পরে আমরা বের হয়ে গেলাম আমাদের আজকের টুকিটাকি কিছু গ্রোসারি আছে সেগুলো করার জন্য। আমরা অবশ্য প্রতিদিন গ্রোসারি করি না, সাপ্তাহিক ছুটির দিনগুলোতেই গ্রোসারি করার চেষ্টা করি, কারণ এই দিনেই আমরা সবাই একসাথে বের হতে পারি। কার কি লাগবে, কার কি পছন্দ, কে কি খাবে, সবকিছু সবাই সবার পছন্দ মতো নিয়ে নিতে পারি। আর ছুটির দিনে আমাদের আরও একটা আবদার থাকে সেজা মামুনি, সেটা হচ্ছে ওকে নিয়ে কোথাও ফান ফেয়ার বসলে সেখানে নিয়ে যেতে হবে, বা পার্কে নিয়ে যেতে হবে, বা কোথাও খাইতে নিয়ে যেতে হবে। তা আমাদের প্রতিদিন এখন মানে প্রতি সপ্তাহে আর কি ছুটির দিনগুলোতে আমরা বাইরে ডিনার করি, সেজে মামুনিকে নিয়ে একটু বাইরে যাই। এখন যেহেতু শীতকাল চলে এসেছে, সন্ধ্যা হয়ে যায় অনেক আর্লি, এজন্য পার্কে এখন আর অতটা যাওয়ার সময় পাওয়া যায় না। তো লুটন মলের এখানে ফানফেয়ার এসেছিল, সেখানে নিয়ে গিয়েছিলাম সেজাকে। ঘোরাফেরার পরে আমরা আসছি একটা জিনিস এক্সপেরিমেন্ট করতে। এই যে বিমস নামের যে রেস্টুরেন্টটা দেখছেন, এখানে আগে ছিল হচ্ছে লুটনে ফ্রাঙ্কস্টার্স। অনেকে যারা লুটনে আছেন তারা তো খুব ভালো মতোই চিনেন। তো ফ্রাঙ্কস্টার্সটা অনেক দিন বন্ধ ছিল, বন্ধ থাকার পরে এই রেস্টুরেন্টটা হয়েছে।
আমি প্রায় এদিক দিয়ে যাতায়াত করি আর ভাবি যে এটাতে একটু ট্রাই করে দেখব কেমন এটার খাবার। বেসিক্যালি বার্গার শপ, অন্যান্য স্ন্যাক্সগুলো আছে। তো ফ্রাঙ্কস্টার্স খুবই মজা ছিল ওটার বার্গার। ওটা চলে যাওয়ার পরে আমি খুব মিস করতাম যে আহারে মানে ফ্রাঙ্কস্টার্স কেন চলে গেল। তো আজকে আমরা এটা ট্রাই করতে আসছি যে এখানকার খাবারগুলো কেমন মজা হয় সেটাই দেখার পালা। সেজা মামনি এবং সিয়ারাকে নিয়ে খাওয়ার জন্য আসছি এবং দেখলাম ওরা বাচ্চাদের জন্য কিছু এন্টারটেনমেন্টের ব্যবস্থাও রেখেছে। সেজা ওটা নিয়ে ব্যস্ত ছিল আর এইদিকে আমাদের খাবার দাবার চলে এসেছে। এখন কি হয় জানেন, মানে বাচ্চাদের আবদার, নিজের স্বামীর আবদার, এই আবদারগুলো পূরণ করলে মনে হয় যেন নিজের সংসারের সব তৃপ্তি চলে আসে। এখন হয়তো আপনারা আগের মতো আমাদের রান্নাবান্নার ভিডিও আর দেখেন না, বাট এমন না যে আমরা রান্নাবান্না করছি না, খাচ্ছি না, সবই করছি। আসলে এখন আমার আগের মতো ভিডিওই করা হয় না। এখন অনেকেই খেয়াল করে দেখবেন যে আমি রেগুলার ভিডিও আপলোড করি না। এত ব্যস্ততার কারণে সেই সাথে ক্লান্তিও একটা কারণ। ব্যস্ততার পরে শরীরটা এত ক্লান্ত থাকে যে ঠিকমতো ভিডিও করা, আপলোড করা এই জিনিসগুলো আমার পক্ষে এখন আর সম্ভব হয় না। তারপরেও কিন্তু আমি চেষ্টা করি, ইরেগুলার হলেও আপনাদের সাথে ইন্টারাকশন করার একটা মাধ্যম হচ্ছে আমার এই ভিডিও। আপনাদের কমেন্টগুলো, সেগুলো কিন্তু আমি সবই পড়ি, সবই দেখি। তো চলেন তাহলে আজকে আমাদের এই রেস্টুরেন্টের খাবারটা কেমন লাগলো সেটা একটু রিভিউ করে নিই। দেখতে যতটা ছবিতে ভালো লাগছে, সাইজে বড় না এরকম না। দেখা যাক, টেস্টটা দেখো এখন। তবে এখানে আগে যেটা ছিল ফ্রাঙ্কস্টার্স, ওইটার বার্গারটা মজা ছিল এবং সাইজও বড় ছিল। How many stars do you give it out of 5? 2 stars? Wait, now! 5 stars. Right? Let me 5 stars on a follow. আমাদের তো আসলে ডিনার হয়ে গেল, এই জন্য বাসায় আর কিছুই করতে হবে না। তো বাসায় যে আজকে শান্তির একটা নিঃশ্বাস নিতে পারবো, আমার কাছে মনে হয় যে যেদিন একটু সময় পাই সেদিন হয়তো বা না ঘুমাই, তারপরও শরীরটা একটু এলিয়ে দিলেও দেখা যাচ্ছে অনেকখানি রেস্ট হয়। আর সিয়ারা এখন এত বেশি দুষ্টু হয়ে গেছে কি বলবো, মাশাল্লাহ। তারপরেও আসলে ও অনেক রাত পর্যন্ত জেগে থাকে, রাত্রে ঠিকমতো ঘুমাইতে চায় না। তো এর কারণে আমাদেরও ঘুমটা অনেক কম হয় রাত্রে, যার কারণে আমাদের আসলে এত বেশি কষ্ট হয়। আসলে টডলার বাচ্চা কাচ্চাদের বাবা মা যারা আছেন তারা একটু কমেন্ট করেন তো আপনাদের কি অবস্থা।